দাউ দাউ করে জ্বলছে কিন্তু, দেখেছো আগুনটা যায় না। রেখে ধোঁয়াটা পাস হয়ে একদম এই যে পাইপ রয়েছে বড়, এই মনুমেন্টের এখান থেকে ধোঁয়াটা বেরিয়ে যায়। টিকিট মাস্টার এই যে টিকিট রেখেছে, এই যে টিকিট। আর আরেকটা রয়েছে যে পিকে, এই পিকে হলো মানে কোম্পানির নাম আর কি, ইটভাটা কোম্পানির নাম। এটা টুপি, এখান থেকে তোমার কয়লা মারবে এই যে জায়গাটার থেকে। আচ্ছা আচ্ছা, পা দিয়ে পুড়ে যাবে, ওই দিকে জুতা পুড়ে গেল, জেল জায়গা। পা ভুল করে পা দিয়েছি, পা পুড়ে গেছে। এই যে সিজনে কতটা ইট পোড়ানো হয়? 40-45 লাখ ইট। আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ইট প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা ইট তৈরি হয় সেই ভিডিওটা তোমাদের আজকে দেখাবো। তো প্রথমে নদী থেকে এখান থেকে জলটা গিয়ে ওখানে একটা বড় পুকুর রয়েছে, ওই পুকুরে প্রথমে পলি জমে। পলি জমলে মাটি কেটে তুলে নেওয়া হয় ট্র্যাক্টরের সাহায্যে। পুকুর থেকে তুলে আনা মাটি একটি নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে। তুলে আনা সেই মাটি মেশিনের সাহায্যে নরম করা হচ্ছে। নরম করা মাটি নিয়ে চলে যাওয়া হচ্ছে কাঁচা ইট বানানোর জন্য। যারা কাঁচা ইট বানাবে তাদের কাছেই এই মাটিগুলো যাচ্ছে। এটা সেই জায়গা যেখানে মাটিকে বাক্সে ফেলে ইটের আকার দেওয়া হয়। আপনি দিনে কতগুলো ইট তৈরি করেন এরকম? 1,500। হ্যাঁ। ইটের আকার যাতে ঠিক থাকে, ইটে যাতে কোনো খোয়া বা পাথর না ঢুকে যায়, তার জন্য এই পাটা দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। 20 বছর ধরে বানাচ্ছেন? বাবা দারুণ বানাচ্ছেন, দারুণ কিন্তু। আচ্ছা, তাহলে আপনি দিনে এমনি কতগুলো ইট বানাতে পারেন তবু? 1,500 2,000। আচ্ছা, 1,500-2,000 ইট বানিয়ে ফেলেন দিনে? হ্যাঁ। বাহ, হাজারে কীরকম দেয় তবু? 400-500। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি একা থাকেন না আপনার ফ্যামিলির সাথে এখানে আছে? একা থাকি। একা থাকে। একাই রান্না বান্না, একাই খাওয়া দাওয়া? এই যে ইটগুলো দেখলাম উল্টানো আছে, উল্টানো আছে কেন ইটগুলো? এই তো ওরকম গাছি দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, গাছি বলতে এই যে লম্বা লম্বা করে যেগুলো সাজানো রয়েছে? সাজানো। আচ্ছা, ওগুলো গাছি বলে? হ্যাঁ, ওগুলো গাছি বলে। আচ্ছা, এবারে ইট বানানোর পরে সঙ্গে সঙ্গে কি নিয়ে চলে যায় না রোদে ফোদে শোকানোর ব্যাপার আছে? শোকানোর ব্যাপার আছে। রোদে কত সময় শোকানো হয়? 2 দিন শোকাতে হবে। 2 দিন শোকাতে হবে। 2 দিন রোদে শোকানোর পর তারপরে ভাটায় নিয়ে যাওয়া হয় পোড়ানোর জন্য, তাহলে কম জ্বালানি পড়ে আর কি। হ্যাঁ, ওর কম জ্বালানো পড়ে। দেখতে পাচ্ছ এখানে মিনিমাম 10 থেকে 20 বিঘা এখানে শুধু কাঁচা ইট লাইন দিয়ে রাখা হয়েছে, কেননা রোদে শুকাতে হয় কিছু সময়। আচ্ছা, এই যে ইট তোমরা দেখতে পাচ্ছ এখানে ইটের নাম লেখা রয়েছে PKBF, মানে একদিকে ইটের নাম লেখা থাকে আর চারিদিকটা তো তোমরা জানো সমানই থাকে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ ইটের স্তূপ করা রয়েছে। মাঠে যে ইটগুলো কাঁচা ইট বানায়, সেই কাঁচা ইট যখন বেশি হয়ে যায় তখন এইখানে স্তূপ করে রাখা হয়। এখানে 8 থেকে 80 পর্যন্ত সবাই ইট বানায়। আর এপাশে তোমরা দেখতে পাচ্ছ বিঘে বিঘে জায়গা সব ইট তৈরি করা হচ্ছে এখানে। এবারে এই ইট ভ্যানে করে নিয়ে গিয়ে এই যে এখানে চক্র করা আছে, এই চক্রতে ফেলানো হবে আর আগুন দেওয়া হবে। এই যে কাঁচা ইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কাঁচা ইটগুলো এখন পোড়ানোর জন্য রেডি হয়ে গেছে। আর এই কাঁচা ইটগুলো এখন সাজিয়ে দিয়েছে লাইন বাই লাইন, দেখতে পাচ্ছ তোমরা। আর এপাশে যে পোড়া ইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো পোড়ানো হয়ে গেছে। আর এই কাঁচা ইটগুলো এবারে ওই দিক থেকে আস্তে আস্তে পুড়িয়ে আসছে আর কি। তো লাইন দিয়ে সাজানো রয়েছে। ইট পোড়ানোর জন্য এখানে গ্যাপ রয়েছে, এখানে গ্যাপ রয়েছে, নিচে দুটো পোড়ানো ইট দেওয়া রয়েছে। এগুলো হলো এই যে গ্যাপগুলো
গ্যাপগুলো করা রয়েছে, এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো থেকে ধোঁয়া পাস হওয়ার জন্য এই গ্যাপগুলো করে রাখা হয়েছে। এ পাশে পাঁচিল রয়েছে, এ পাশে পাঁচিল রয়েছে বড় 10-15 ফুটের পাঁচিল। এই পাঁচিলের মধ্যে ইটগুলো সাজিয়ে রাখা হয়। এই যে গ্যাপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গ্যাপের উপরে এই যে বড় গর্ত করা রয়েছে, গর্তের উপরে ফাঁকা রয়েছে আর কি, যেটা দিয়ে ধোঁয়াটা পাস হয়ে একদম এই যে পাইপ রয়েছে বড়, এই মনুমেন্টের এখান থেকে ধোঁয়াটা বেরিয়ে যায়। এই চাই কয়লা এবার ভাঙা হবে মেশিনের দ্বারা, আর এই কয়লা দিয়েই ইট পোড়ানো হবে। এবার একটু উপরের দিকে উঠে যাক, দেখি দাদা কি বলছে। তাহলে দাদা কি সারাদিন কাজ করা হয়? হ্যাঁ 24 ঘন্টা। 24 ঘন্টা? তাই এখানে দাদার বাড়ি কত দূর? বাউনিয়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে এই রোদে তো এত রোদ আর এই এত কষ্টের কাজ করতে মানে কোনো সমস্যা হয় না তোমার? শান্তভাবে হালকা হেসে দাদা উত্তর দিলেন, অভ্যেস হয়ে গেছে। এখানে কাঁচা ইট দেওয়া রয়েছে, কাঁচা ইট দেওয়া রয়েছে, আর এই দিকটা থেকে রাউন্ড করে সব ইট পোড়া হয়ে গেছে। এবার এইদিকে কাঁচা ইট যে রয়েছে পুড়তে 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 যাবে এইদিকে কাঁচা ইট। এটা গর্ত আর এই এখানে একটা কী করতে হচ্ছে ওটা? অযোধ্যা উত্তরপ্রদেশ আছে না, সেখান থেকে এসে কিন্তু এখানে এপাশে একটা গর্ত রয়েছে, আবার এপাশেও একটা গর্ত রয়েছে, বড় গর্ত, যে এখান থেকে ওই যে ভাটায় যে আগুন দেওয়া হবে না, সেই আগুনের ধোঁয়াটা এখান দিয়েই পাস হবে, পাস হয়ে ওই যে বড় পাইপ রয়েছে, পাইপ থেকে বেরোবে। এখানে বললাম না একটু আগে তোমাদের কাঁচা ইট, এই কাঁচা ইট যখন জ্বলবে তার ধোঁয়াটা এইখান থেকে পাস হবে। এই যে আচ্ছা, ও क्या चीज़ है? वो जो नील वाला कैंटीन, उसका काम क्या है? वो आगे इधर से इधर निकाल के करेगा। নতুন ইট পোড়ানোর সময় প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়, আর সেই ধোঁয়া এই গর্তের দিক থেকেই পাস হয়। এটা হাওয়া নেওয়ার জন্য, আচ্ছা। হাওয়া উপরে টানবার জন্য মিডিয়াম, মানে কন্ট্রোলে দুটো গর্ত করা আছে দেখলাম। হ্যাঁ, দুটো হল করা আছে চারকোনাভাবে। এ সাইডে একটা হল, ওই সাইডে একটা হল আছে। হাওয়া নেওয়ার জন্য এটা রেখেছে, কন্ট্রোল করার জন্য হাওয়াটা। এই যে বোঝাই চলছে, এই বোঝাই এই যে উপরে যে রাবিশ আছে এটা ঢেকে দেবে, যাতে হাওয়াটা না লেগে উপর থেকে। হাওয়া নিলে মাল লাল হয়ে যাবে, ওই যে সাদা হয়ে বার হচ্ছে ওরকম বার হবে না, হাওয়া নিলে লাল হয়ে যাবে মাল। আচ্ছা, এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইট পোড়ানো হয়ে গেছে, ইট এখান থেকে ক্লিয়ার করে বের করে নিয়ে যাচ্ছে। আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, এটা এই লাইনটা নতুন ইটের পোড়ানোর লাইন। এটা এখানে নতুন ইট পোড়ানো হবে। আর এই যে ডিজাইন করা হয়েছে, এই ডিজাইনের মানেটা কি একটু বলা যাবে? এটা টুপি, এখান থেকে তোমার কয়লা মারবে এই যে জায়গাটার থেকে। আচ্ছা আচ্ছা, এই যে এটা টুপি, এখান থেকে একটু পরে তোমাদের দেখাবো কয়লা কিভাবে আগুন পোড়ানো হচ্ছে। ইট এটা টুপি আর কি, এখান থেকে কয়লা ঢোকানোর জন্য। হ্যাঁ, এটা দিয়ে রেখেছে যাতে রাবিশটা নিচে না যায়। আচ্ছা আচ্ছা, এগুলো রাবিশ ভর্তি করে দেওয়া হয়েছে। আর এই যে নতুন একটা ঝাঁপ করা হয়েছে, এই রাবিশগুলো, এই যে রাবিশগুলো আছে না, এই রাবিশগুলো এখানে ভর্তি হয়ে যাবে। এখানে যে টুপির কথা বলছিলে, যে টুপির কথা বলছিলাম না, এই টুপিটা এক্ষুনি এখান থেকে তুলে নিল। এবার এই এখানে কয়লা পোড়ানো হবে, তাই তো? পোড়ানোর জন্য। হ্যাঁ, ওই যে আগে দেখাই দেবে, খাপ দিয়ে দিল। এগুলো লাগলে কিন্তু চামড়া উঠে যাবে কিন্তু। এই দেখো আগুন জ্বলছে, উপরে যদি যাই তো পুরো একদম লাল হয়ে রয়েছে, ডকডক করছে কিন্তু ভেতরে। ক্যামেরা নিয়ে গেলে ক্যামেরা লেন্সের ক্ষতি হয় বলে আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি না দূরে। এখানে কিন্তু দাউ দাউ করে জ্বলছে কিন্তু, দেখেছো আগুনটা যায় না। আর এখন এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচণ্ড তাপ রয়েছে, মিনিমাম 100-200 ডিগ্রি উপরেই তাপ রয়েছে। হ্যাঁ, আর এই যে লাইনটা করা হয়েছে মানে এই পাশের পোড়ানো ইট পোড়ানো হয়ে গেছে। আর এই যে নতুন যে লাইনটা হচ্ছে না, এখান থেকে এখন সবে স্টার্ট করা হবে, পোড়ানো হবে আর কি। যেহেতু আমি বললাম সামনে কাঁচা ইট রয়েছে, কাঁচা ইট পোড়ানোর জন্য এই লাইনটা করা হচ্ছে। আচ্ছা, এই ইটগুলো পোড়াতে কি এমনি কত কয়লার প্রয়োজন হয়, এরকম কি আন্দাজ রয়েছে? 2 লাইন ওটা পুড়বে। হ্যাঁ, তোমার 12 বাঁক কয়লা লাগবে, 12 বাঁক। 12 বাঁক? ওই যে বাঁক, ওই যে মানে এক বাঁকে দুটো ঝুড়ি রয়েছে। এই দেখো, এই একটা ঝুড়ি, এক ঝুড়ি। এবারে এই একটা লাইন পোড়ানোর জন্য কতটা লাগবে বললে? টপ আছে, এই 3টে টপ ভর্তি করতে 2 লাইন পুড়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি পা দিয়েছি এখানে, পা পুরো নিচে লাল হয়ে গেছে গরমে। লাল কি, এই দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি না, এদের চপ্পল দেখো, চপ্পল মেখে গেছে।
চপ্পল বেঁকে গেছে, এত গরম এখানে, প্রচন্ড গরম এই জায়গাটা। পা দিয়েছি পুড়ে যাবে, ওই দিকে জুতা পুড়ে গেল। জল জায়গা ভুল করে পা দিয়েছি, পা পুড়ে গেছে এই যে। উপরে এত তীব্র গরম যে ইট পোড়ানোর কারিগরদেরও পায়ের লোম পর্যন্ত পুড়ে যায়। হ্যাঁ জল যাবে, পুড়ে যাবে। সত্যি কি বলবো, মানে এত রিস্ক হয়ে গেছে। একটু আগে আমি পা দিয়েছিলাম ভুল করে একটা ইটের উপরে, তো আমার জুতোটাই পুড়ে গেছে, এত গরম এখানে। এরপর পোড়ানো ইটগুলো নির্দিষ্ট জায়গায় বয়ে নিয়ে রাখা হয়। তাহলে এই ইট কোথায় নিয়ে যাওয়া হবে এখন কাকু? ইট বাইরে নিয়ে যাবো। বাইরে বলতে পুরো বাইরে না, ওখানে ভ্যানে তোলা হবে? না এখানে বাইরে রাখবো, এইবারে গাড়ি আছে বড় গাড়িতে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এই কাজ করার জন্য মহিলারাও কম যায় না, প্রচুর মহিলা এমন রয়েছে যারা ইট বোয়ার কাজ করে। ইনি হলেন রমেনবাবু, যিনি বিগত কয়েক বছর ধরে এই কাজ করে আসছেন। বছরে মানে সিজন ওয়াইজ তো এগুলো, তা সিজনে কতটা ইট পোড়ানো হয় এরকম? ও ধরো মানে 6 চক্র 5 চক্র এরকম পোড়ানো হয়। এটা তো চক্র চক্র করে আর কি, মানে হ্যাঁ, সিজনে 5-6 চক্র পোড়ানো হয়। হ্যাঁ, হ্যাঁ। তবে তবু কত লাখ ইট পোড়ানো হয় এই সিজনে? 40-45 লাখ ইট। মানে এক বছরে 40-45 লাখ ইট পোড়ানো হয়। হ্যাঁ, তা আপনি কতদিন থেকে এখানে কাজ করছেন? 20 বছর। 20 বছর ধরে? হ্যাঁ। আপনার বাড়ি এখানেই? এখানেই। মানে এখানে কাজটা কি আপনার? এই বিভিন্ন রকমের কাজ করি, মোটামুটি ইট সেটাই করি। আচ্ছা। ওই পালনে ইট চেক করি, পার্টি আসলে ইট দেখানো হয়। হ্যাঁ, এই যেরকম এটা 2 নম্বর পিকেট ইট আছে। আচ্ছা, ইট 1 নম্বর 2 নম্বর বুঝো কিভাবে? এটা 2 নম্বর ইট? হ্যাঁ, এটা 2 নম্বর ইট। 1 নম্বর ইট কিভাবে বুঝো? আচ্ছা, এটা 1 নম্বর। মানে একদম একদম যে ফ্রেশ ইট সেটা হলো 1 নম্বর। 1 নম্বর। হ্যাঁ, আর যেটা একটু বাঁকা চোখা থাকবে সেটা হলো 2 নম্বর। হ্যাঁ, 2 নম্বর। আর 3 নম্বর কি বলে কোন থাকে নাকি? 3 নম্বর মাল আছে আবার। 3 নম্বর বলতে মানে একটু রিজেক্টেড আর কি, যেগুলো এগুলো হলো একটু 3 বাঁকা। নম্বর মাল। হ্যাঁ, এগুলো 3 নম্বর। এই ইট সব থেকে পিকে। এটা হচ্ছে 4 নম্বর। এটা চার ও আচ্ছা, এটা একদম মানে একদম অবস্থা খারাপ, সেগুলো হলো 4 নম্বর, তাই তো? 4 নম্বর, হ্যাঁ। কাকিমা তো এত ওই 5-6টা করে ইট নিয়েছেন, কষ্ট হচ্ছে না আপনার? নির্দ্বিধায় নির্বিঘ্নে এনারা এই এত কষ্টের কাজ করে যাচ্ছেন বছরের পর বছর, কোনো রকম অভিযোগ ছাড়াই। নরেনবাবু, আপনি কতদিন থেকে কাজ করছেন এখানে? তো ধরো এখন 3-4 বছর। তাহলে আপনি অনলি বাঁকে করে খালি নিয়ে যান, তাই তো? হ্যাঁ, ভালো করে নিয়ে যাই। ওইটা টাকা খালি বোয়া কাজ? বোয়া কাজ। আগে কতখানে নিয়ে যাচ্ছ? 16টা করে। 16টা করে ইট। দেখতে পাচ্ছ এখানে অনেক কাকিমারা রয়েছে। কাকিমারা ইট মাথায় করে নিয়ে যাচ্ছে, যেখানে অনেকেরা বাড়িতে বসে থাকে, কাজ করতে পারে না, তো সেখানে মহিলারা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করছে। হ্যাঁ, এইটা মারো, এইটা মারো, সব এইটা মারো। তো এখান থেকে যে পোড়া ইট নিয়ে এসছে, পোড়া ইট নিয়ে আসার জন্য যেখানে যে লাইন দিয়ে ঝাঁপ করছে, সেই ঝাঁপের জন্য এখানে একটা হিসেব রয়েছে, সেই হিসেবটা তোমাদের একটু দেখাবো। ইনি হলেন, এনার নাম হলেন টিকিট মাস্টার। এই যে টিকিট রেখেছে, এই যে টিকিট, এই টিকিট মাস্টার, এই যে ইনি এখন বলবেন যে কিভাবে অ্যাকচুয়াল টিকিট হিসেব হয় এখানে আর কি। বলুন। এটা 16 লেখা রয়েছে, এটা কিসের জন্য? এটা বাঘার। বাঁকার মানে ওই যে বাঁকে করে যারা বইছে আর কি, ওখানে 16খানা ইট ওখান থেকে ভিতর থেকে নিয়ে আসে, তো তার মাপ হলো ওটা। আর আরেকটা রয়েছে যে পিকে, এই পিকে হলো মানে কোম্পানির নাম আর কি, ইট ভাটা কোম্পানির নাম। তাই 8 রয়েছে, 8-এর মানে হলো মানে হচ্ছে কি 8টা করে ইট নিয়ে আসতে হবে। এটা হচ্ছে রেজা। যারা মাথায় করে নিয়ে আসে তারা 8 পিস করে নিয়ে আসে, তার জন্য এই 8টা। এবার যারা এখান থেকে এক সাইডে রেখে দিচ্ছে, যারা একবার করে আসছে মাথায় করে নিয়ে এলে 8 একদিকে পড়ে যাচ্ছে, আর যারা বাকি করে নিয়ে আসে তারা 16 এখানে একদিকে পড়ে যাচ্ছে। সিস্টেম হলো এটা, এই যে 8 আর এই যে হলো 16। আচ্ছা, এখানে আবার আরেকটা টিকিট দেওয়া হচ্ছে এখানে, যেটা ভ্যানের জন্য আলাদা আর কি সিস্টেম। যে ভ্যানে, দাদা ভ্যানে কতগুলো মাল নিয়ে যায়? 100 মাল। ভ্যানে 100, তাই তো? 100 পিস মাল বোয়ার জন্য এখানে আলাদা টিকিট আবার, আর ওখানে বাঁক আর মাথায় বোয়ার জন্য এখানে 100 লেখা আছে। এই যেখানে 100 লেখা রয়েছে মানে হলো 100 পিস ইট ভ্যানে করে নিয়ে যাওয়া হয় আর কি। এখানে এই চিমনি আছে, এই চিমনি থেকে অ্যাকচুয়াল ধোঁয়া বাড়ানোর কাজে লাগে। আর এই চিমনির হাইট হলো 120 থেকে 30 ফুট। এবারে ইট পুরোপুরি রেডি নিয়ে যাওয়ার জন্য।
এখানে দেখো একটা গাড়ি লোড হচ্ছে, ভ্যান, বড় গাড়ি রয়েছে, লরিও আসে এখানে, লরি এসে নিয়ে চলে গেছে, এখন একটা ভ্যান লোড হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। ইট আছে, সুপার আছে, সুপার এটা সুপার ইট। দেখি একটু করুন আর। আচ্ছা, চাবুক বাজি। আমার পিছনে যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, ইট ভাটায় যারা কাজ করে থাকেন ওনারা এখানে স্থায়ী থাকেন আর কি, থেকে এখান থেকেই কাজবাজ করা হয়, অনেকেই থাকে এরকম। তো এই যে ঘরগুলো আমার পিছনে দেখতে পাচ্ছ, যে ঘরগুলো, এই যে লাইন দিয়ে দেখো সারি 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 সারি, এখানে যে লাইনে সারি 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 ঘর, এই ঘরগুলো এখানে সবাই থাকে আর কি, যারা ইট ভাটায় কাজবাজ করেন ওনাদের থাকার জন্য করা হয়েছে এই ঘরগুলো। বেশিরভাগ মানুষ এখানে রয়েছে দাদন নিয়ে কাজ করে। আপনাদের বাড়ি কি এখানেই? ও মানে আশেপাশে না অনেক দূর থেকে আসা হচ্ছে? ওপার মানে বাউনিয়া পার। আচ্ছা, আপনি একা থাকেন এখানে? বলো তাহলে, তোমরা সবাই ভিডিওটা দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটু বলে দাও। তোমরা সবাই ভিডিওটা দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, ঠিক আছে, কমেন্ট করে তোমরা জানিও কেমন হয়েছে ভিডিওটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী একটি নতুন ব্লগে।